নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতেই যেটা দেখা যাচ্ছে, ঝাঁপি কিন্তু খুব চিন্তা করছে যে কী ব্যাপার, কাসাইদের ব্যাপারটা নিয়ে ওর মনটা খুব খচখচ করছে। এমন কি হলো, ফোন তুলছে না। তখন বিথি বলছে, আমার না আমার বাড়ির লোককে একদম বিশ্বাস নেই। আমার মা তো কী হয়েছে, আচ্ছা বৌদির শরীর খারাপ নয় তো? বলে, আরে শরীর খারাপ হোক তো আমাকে তোমার কিছু বললো না তো। বলে, আমার মাকে আমার বিশ্বাস নেই, আমার বাড়ির লোককে আমার বিশ্বাস নেই, হ্যাঁ, যতই আমার নিজের মা হোক না কেন। এবার তো ঝাঁপি বলছে, না আমি বরঞ্চ ওই বাড়ি থেকে ঘুরে আসি, একটু দেখে আসি ব্যাপার স্যাপার কী। এই বলে ঝাঁপি বেরিয়ে পড়ে আর সোজা চলে যায় নীলুদের বাড়িতে। গিয়ে তো এবার প্রশ্ন করছে, ওরা তো ঝাঁপিকে দেখে অবাক হয়ে যায়, কী ব্যাপার তুই এখানে? বলে, কাসাইদি কোথায়? বলে, কোথায় মানে? আমরা কি জানি কোথায়, ও তো ড্যাং ড্যাং করে কোথায় বেরোলো, মনে ও বাড়ি গেছে। বলে, ও বাড়ি গেছে মানেটা কি? ও বাড়িতে তো আমরা আছি, কই ও বাড়িতে তো যাইনি। বলে, তাহলে আমরা কি করে বলবো? নীলুর বাবাও, আমরা কি করে বলবো? ওই মেয়ে কোথাও বলে যায় নাকি যে কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে? কখনো তো কিচ্ছু বলে যায় না। তখন ঝাঁপি বলছে, কাসাইদির ক্যারেক্টার সার্টিফিকেট আমি তোমার কাছ থেকে নেবো না, ঠিক আছে? সত্যি করে বলো কাসাইদি কোথায়? তো ওরা তো কিছুতেই বলছে না, মানে বলছে আমরা জানি না জানি না, এরকমটা বলে যাচ্ছে। এবার তো নীলুর মা ভয় পেয়ে যায়। নীলুর মা বলছে যে, বাবা সবাইকে সামলানো গেলেও এই মেয়েকে কিছুতেই সামলানো যায় না দেখছি, কী যে করি এমনটা ভাবছে। আর ঝাঁপি কিন্তু মনে মনে ভাবছে যে আমার মনটা খুব খচখচ করছে, এদেরকে আমার ঠিক বলে মনে হচ্ছে না। এরা যে কাসাইদির কাছে সাথে কী করেছে ভগবানই জানে। আর ওদিকে দেখা যাচ্ছে চঞ্চল একদম স্টেশনে পৌঁছে গেছে কাসাইকে নিয়ে। কাসাই বলছে, এটা কোন স্টেশন? বলে, আরে এটা চিনতে পারছো না, এটা তো বর্ধমান স্টেশন। বলে, আমরা কোথায় যাচ্ছি? বলে, আরে তুমি চিন্তা করছো কেন, আমরা তোমার তোমার বাড়ি তো যাচ্ছি, আমি তো তোমার দাদা, আমাকে বিশ্বাস আছে আছে তো তোমার? তো বলছে, আমার তো কিচ্ছু মনে পড়ছে না যে আমার বাড়ি কোথায়। বলে, তুমি চিন্তা করো না, তোমাকে আমি বাড়ি সেফলি পৌঁছে দেবো। এবার তো চঞ্চল মনে মনে বলছে, আমার নিজের কাছে এত প্রশ্নের উত্তর নেই, তো একে কোথা থেকে দেবো? তো এই বলে একটা ট্রেন দেখতে পেয়েছে। বলে, ওই যে আমাদের ট্রেন চলে চলে ছুটে যাবে। এই বলে ওকে ট্রেনে বসিয়েও দিয়েছে। তারপর বলছে, আমি তোমার জন্য একটু চা নিয়ে আসছি। এই বলে ট্রেন থেকে নেমে পড়েছে। আর মনে মনে বলছে যে মা এই কাজটা করলো, একটু ভয় পেয়ে গেছিলাম ঠিকই, এখন মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে, আপদটা নামলো কপাল থেকে। আর ওদিকে কাসাই কিন্তু অপেক্ষা করছে, কিন্তু এখনও পর্যন্ত ওই মানে এই আর কি চঞ্চল চা নিয়ে আসছে না। এবার তো ঝাঁপি বাড়ি চলে এসছে, ওদের কথায় বিশ্বাস করে যে দেখি তো সত্যি সত্যি কাসাইদি বাড়ি গেছে কিনা। এসে দেখছে না, কাসাই তো বাড়ি আসেনি। দীপকে বলছে, দীপ বলছে, কই না তো, আমরা তো সকাল থেকেই বাড়িতে আছি, বাড়িতে তো আসেনি। তো ঝাঁপি বলছে, দেখো আমি ওদের কথায় বিশ্বাস করে ভাবলাম যদি বাড়িতে এসে থাকে, আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না। তখন বিতান হঠাৎ করে বলছে, এই চুন্নির বেলাতেও কিন্তু এই কেসটাই হয়েছিল, মনে আছে? যে ও বাড়িতে ওরা বলছিল ফোন ফেলে গেছে, কিন্তু ওরা চুন্নিকে গায়েব করে ফেলেছিল আর বলছিল ফোনটা রেখে গেছে। তখন ঝাঁপি বলছে, আরে আমার মাথার থেকে তো এত চিন্তার মধ্যে এই ব্যাপারটা বেরিয়ে গেছে, সত্যি তো ওরা তো চুন্নির সাথে একই কাজ করেছিল, এই কাসাইদের সাথেও তো একই রকম ব্যাপার ঘটছে। তখন দীপকে বলছে, আমার না একদম ঠিক লাগছে না ব্যাপারটা, ওরা কাসাইদের সাথে উল্টোপাল্টা কিছু করে দেয়নি তো? তখন বিথি বলছে, তুমি এক্ষুনি নীলুদাকে ফোন করো, শ্রদ্ধা ভাইকে। তো ঝাঁপি তখন সঙ্গে সঙ্গে নীলুকে ফোন করে সবটা জানায়, আর নীলু তখন ওদেরকে ওদের বাড়িতে ডাকে। ঝাঁপি বলছে, চলো আমাদের এক্ষুনি যেতে হবে। এই বলে ঝাঁপিরা সবাই ওদিক থেকে নীলু সাথে বিথিও সবাই মিলে নীলুদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এবার তো সবাই মিলে প্রশ্ন করছে। এবার তো ঝাঁপিরা গিয়ে সবাই মিলে প্রশ্ন করছে। ওরা বলছে, এই নীলু, তোর বউয়ের কি কেয়ারটেকার আমরা? ওই কখন কোথায় যাচ্ছে, 24 ঘন্টা তো ওই বাড়ি যাচ্ছে, ব্যাংকে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে আমাদেরকে কি বলে যায় নাকি? ও তো মরানির মতো বেরিয়ে পড়ছে। তো ঝাঁপি বলছে, যেখানেই যাক না কেন ফোনটা তো নিয়ে যাবে, ফোনটা তো নিয়ে না নিয়ে যাওয়ার মতো মেয়ে কাসাইদি নয়। আর যদি ভুলেও যায় তাহলে তো এসেও ফোনটা নেবে। তো বলছে যে আমরা কি জানি ও ফোনটা রেখে গেছে, ও নেবে কি নেবে না, কোথায় গেছে, নাকি অন্য কোথাও গিয়ে বসে আছে। ঝাঁপি বলছে, একদম ফালতু কথা বলবে না, একটু আগেই বললে আমাদের বাড়িতে গেছে, এখন বলছে অন্য কোথাও গেছে। তখন নীলুর বাবা বলছে, এই খবরদার উল্টোপাল্টা কথা বলবি না, আমরা বলেছি যেতে পারে, যে গেছেই যে এমনটা তো বলিনি, ও কোথায় গিয়ে বসে আছে আমরা কি জানি, এভাবে উল্টোপাল্টা কথা বলছে। নীলু বলছে, মা বাবা তোমাদের সবাইকে বলছি, তোমাদের পার্সোনাল সত্যতা ভুলে বলো না, কাসাই মিসিং, কাসাইকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে বলো না। বলে, এই তুই তো খুব বাড়াবাড়ি করছিস, আমরা কি জানি তোর বউ কোথায় গেছে, না আমাদেরকে বলে যায়? বলে, বাড়ির বউ তোমরা জিজ্ঞাসা করবে না কোথায় যাচ্ছে? তো ওর বড়দা বলছে, বাবা বলছে বিশাল একদম আজ্ঞাকারী বউ, যে একবারে সব কিছু বলে কয়ে যায়। তো চিৎকার করে বলছে। তো ঝাঁপি বলছে, একদম গলা চড়িয়ে কথা বলবে না, গলা চড়িয়ে কথা বললেই কি সব কিছু পরিষ্কার হয়ে যায় নাকি? নীলুর মা তো প্রচণ্ড ভয় পেয়ে গুটিয়ে আছে একেবারে, যে এই মেয়ের সাথে তো কিছুতেই পারা যাচ্ছে না। বিধি বলছে, দেখো মা, চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক, আর এই বাড়িতেই মানে বৌদিকে শেষবার দেখা গেছে, তাই তোমাদেরকে প্রশ্ন করতেই হবে, কিছু করার নেই। তখন ওর বড়দা বলছে, বাবা খুব তো বড় বড় কথা বলছিস, সরকার বাড়িতে গিয়ে মনে হচ্ছে একদম ওই বাড়ির মতোই হয়ে গেছিস। তো বলছে, ঠিকই বলেছো, বোধোদয় হয়েছে আমার, এতদিন তো বোধোদয়টা ছিল না, এতদিন বেসুরো ছিলাম, সুরটা এবার এসেছে আমার, তাই বলছে। এবার তো দীপরা প্রচণ্ড রেগে গেছে, বলছে, এই এবার যদি তোমরা না বলেছো আমরা কিন্তু থানায় যাবো। বলে, কি থানার ভয় দেখাচ্ছিস এই নীলু, আমাদেরকে থানার ভয় দেখাতে এসেছিস, লজ্জা করছে না, নিজের পরিবারকে অপমান করছিস এসে, এইভাবে বলছে। তখন ওর বড়দা বলছে, কি মনে করেছিস আমরা কি কাসাইকে গায়েব করে দিয়েছি, খুন করে দিয়েছি? তখন কিন্তু নীলুর বাবাও কেঁপে ওঠে, আর নীলুর মাও একদম আচমকা কেঁপে ওঠে। ঝাঁপি কিন্তু ব্যাপারটা লক্ষ্য করে, কি হলো ব্যাপারটা, যে এরমভাবে কেঁপে উঠলো কেন, এই কথাটা শুনে
না, আমার তো ব্যাপারটা ঠিক বলে মনে হচ্ছে না। ঝাঁপি কিন্তু সন্দেহ করে ফেলে। এই বলে ঝাঁপি নীলুর মায়ের দিকে এগিয়ে যাচ্ছে, আর ঠিক তখনই নীলুর বাবা বলছে, এই ওদিকে কি যাচ্ছ? হ্যাঁ, একজন ভোলা ভালা সরল সাদা সিধা বউ পেয়ে এখন তাকে তুমি ঝাপটে ধরবে নাকি? হ্যাঁ, ইয়ার কি পেয়েছো? তোমাদের সরকার বাড়ির বউদের মতো আমার বউ না, হ্যাঁ, যথেষ্ট নরম সরল সাদা সিধা এইভাবে বলছে। ঝাঁপি কিন্তু বেশি কথাবার্তা বলছে না, আর চুপ করে আছে, শুনে যাচ্ছে, ওদের সব আবভাবগুলো দেখছে আর কি। চঞ্চল বলছে, এই বেরো এখান থেকে, বেরো তো, বেরো, অনেক হয়েছে, বেরো এখান থেকে, এইভাবে অপমান করছে। এবার কিন্তু ঝাঁপিরা সবাই মিলে বেরিয়ে গেছে, আর বাইরে গিয়ে আলোচনা করছে। নীলুকে বলছে এবার কিন্তু থানাতে যেতে হবে। নীলু বলছে আর কোনো উপায় নেই, অন্যভাবে খোঁজা যায় না, থানাতে যেতেই হবে। মানে বুঝতেই পারা যাচ্ছে, কারণ একদিকে ওর পরিবার, একদিকে কাসাই, যতই হোক খারাপ তো একটা স্বাভাবিক লাগবে, থানা পুলিশ থেকে দূরেই থাকতে চাই সবাই। ঝাঁপি বলছে না গো, আর কোনো উপায় নেই, জানো তো, কাসাই দিকে খুঁজে বের করতেই হবে। তুমি যদি কাসাই দিকে ভালোবাসো, তোমাকে এটা করতেই হবে। তখনই সঙ্গে সঙ্গে বিতান এসে খবর দিচ্ছে যে এরকম নীলুকে নাকি টোটো করে, নীলুকে বলছে চঞ্চলকে টোটো করে একটা মহিলার সাথে যেতে দেখা গেছে। মহিলাটা আবার লাল কাপড় মাথায় রেখেছিল। বলে কি তাই নাকি? তো বিতি বলছে ছি 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 ছি, তার মানে দাদা ভাই অন্য কারোর সাথে লাইন মারছে, মানে প্রেম করছে, ছি 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 এরকম বলছে। তখন বলছে, ঝাঁপি বলছে না না, এটা হতে পারে না, তার কারণ সহেলি বৌদি বাড়িতে নেই, আর মানে চঞ্চলদার মতো এরকম আয়েসি মানুষ এই কাজটা করতে পারে না অন্তত পক্ষে, তাই বলছে। ভাবি বলছে তার মানে কি আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক? তো দীপ বলছে কি বলতে চাইছিস তুই? তার মানে মুখ ঢাকা মেয়েটা আর কেউ নাই কাসায়? বলে আমি সঠিকটা বলতে পারবো না, কিন্তু আমার মন বলছে। তো নীলু বলছে কি বলছিস তুই? ঝাঁপি বলে হ্যাঁ, কারণ আমি যখন ফোন করেছিলাম তখন নীলুর মায়ের কথা বলছে, কাকিমা বলছিল যে কাসাদি নাকি ঘুমোচ্ছে ঠিক ওই টাইমটাতেই। আর তারপর পরেই যখন বাড়িতে আসি তখন বলছে যে না নেই, বাড়িতে নেই। আর তারপর পরেই নাকি ঠিক ওই টাইমটাতেই এই চঞ্চলদার কথা বলছে যে সে নাকি একটা বউকে নিয়ে ওখান থেকে বেরিয়েছে। এই সব ঘটনা মিলিয়ে ঝাঁপি বুঝতে পারছে যে ওইটা সম্ভবত কাসাই ছিল। তো এবার তো দীপরা বুঝতে পারছে না যে সত্যি ওটা কাসাই ছিল, তাহলে কাশি এরকম মুখ ঢেকে চলে যাবে কেন ওরকমভাবে, কাউকে কিছু না বলে? এরকম আবার হয় নাকি? এই ব্যাপারটাতেই ওরা ঠিক বুঝতে পারছে না যে এখানে ব্যাপারটা কী ঘটলো। এবার ঝাঁপি বলছে দেখো নীলুদা, যখন তোমার ওরকম ব্যাপার হয়েছিল, তোমাকে যখন থানায় নিয়ে যাওয়া হয়েছিল, সরকার বাড়ির লোক কিন্তু জান প্রাণ লাগিয়ে দিয়েছিল তোমাকে বাঁচাতে। এবার দেখো কাসাই দিকে তুমি যদি সত্যি ভালোবেসে থাকো, তোমাকে কিন্তু কাসাইদির জন্য পদক্ষেপ নিতেই হবে। নীলু বলছে হ্যাঁ আমি অবশ্যই নিব, আমি যাব থানাতে। এই বলে সবাই মিলে কিন্তু থানাতে রওনা হয়ে যায়। আর ওদিকে বাড়িতে চঞ্চল ওর বাবা মাকে ভালো করে বোঝাচ্ছে, শোনো আমাদের কিন্তু মুখ বন্ধ রাখতে হবে, একদম কিন্তু রিল্যাক্স থাকতে হবে। হ্যাঁ, ওর মায়ের কাছে গিয়ে বলছে কী এরকম হাত গুটিয়ে এরকমভাবে দাঁড়িয়ে আছো তুমি? হ্যাঁ, তোমাকে দেখে তো যে কেউ ধরে ফেলবে, রিল্যাক্স থাকো, বুঝতে পেরেছো? রিল্যাক্স থাকো, নাহলে কিন্তু আমরা যদি ধরা পড়ি আমাদের কিন্তু কেউ বাঁচাতে পারবে না। এরকম একটা প্ল্যানিং করছে ওরা। এবার তো বাড়িতে পুলিশ চলে এসছে, ওরা তো ভয় পেয়ে গেছে, কী ব্যাপার আপনারা এখানে? বলে আপনাদেরকে থানায় ধরে নিয়ে যেতে এসেছি, আপনাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বলে কি এত বড় সাহস? কে? নিশ্চয়ই ওই ঝাঁপি, ওই সরকার বাড়ির লোকজন করেছে। বলে না, কমপ্লেন করেছে আপনাদের ছেলে নীলোৎপল। তাই বলছে কি আমাদের ছেলে? দেখেছো মা, দেখেছো, দেখো কোন কুলাঙ্গারকে পেটে ধরেছো, দেখো কাল সাপ পুষেছো, দেখো একদিন ধরে, দেখছো? এই বলে ওরা বলছে এই অনেক কথা হয়েছে, চলুন আমাদের সাথে চলুন। এই বলে ওদেরকে নিয়ে যায়। আর ওখানে থানাতে অলরেডি নীলুরা ঝাঁপিরা সবাই আছে। গিয়ে তখন নীলুকে জুতো খুলে মারতে যাচ্ছে ওর বাবা। তখন তো ওখানে উজ্জয়িনী আছে, এই খবরদার থানাতে সেই সব কাজ একদম করবেন না, উল্টোপাল্টা কাজ। তো বলছে যে কুলাঙ্গার ছেলে একটা, তুই তোর বাবা মাকে এখানে থানা অবধি টেনে আনলি, লজ্জা করছে না? বাবা মাকে এইভাবে এসে অপমান করছিস, সেভাবে উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে। নীলু বলছে না লজ্জা করছে না, যা করেছি আমি একদম ঠিক করেছি। এবার তো ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে নীলুকে ওর বড়দা। বলছে যে এখানে থানাতে আমাদেরকে ধরিয়ে দিলে তুই খুব শান্তি পাবি, তাই তো? ঝাঁপি বলছে একদম ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবে না, বলে দিলাম। দোষ করে আবার নাটক করছো তো। এবার বলছে মানে নীলুর বাবার হাত ধরে দীপ বলছে আর কি, বলো না সন্তোষ কাকা, বলো না যে কোথায় রেখেছো আমার বোনকে, প্লিজ বলে দাও না। বলছে এই ন্যাকামো করবি না তো, বাড়িতে গিয়ে হুজ্জুতি করছিস, আবার থানাতে ধরে নিয়ে আসছিস সবাই মিলে পুলিশকে দিয়ে, আবার এখানে এসে হাত ধরে ন্যাকামো করছিস, একদম এইসব কথা বলবি না, আমরা জানি না যে কোথায় আছে। আর তো একদম বিথিকে মারার জন্য উঠে পড়ে লাগছে চঞ্চল। তখন তো উজ্জয়িনী বলছে এই খবরদার, থানার মধ্যে এসে বোনকে মারতে যাচ্ছেন, একদম লকাপে ভরে দেবো। তখন তো সবকটা ভয় পেয়ে যায়। এবার ঝাঁপি তো পরিষ্কার বলছে, ওরা যখন বলছে কোনো প্রমাণ আছে, প্রমাণ আছে, ঝাঁপি বলছে আজকে দুপুরবেলা অমুক টাইমে তুমি একজন অন্য ঢাকা মহিলার সাথে টোটো করে কোথাও একটা বেরিয়ে গিয়েছিলে, বলো এটা সত্যি না মিথ্যা? তখন তো একদম সব ভয় পেয়ে যায়, গুটিয়ে যায় যে কী ব্যাপার, এই ব্যাপারটা কোথা থেকে জানলো? ঝাঁপি বলছে কি ভয় পেয়ে গেলে তো, ভাবছি এই ব্যাপারটা কোথা থেকে জানতে পারলাম। এবার চঞ্চল বলছে ওর শাশুড়ি নাকি এসেছিল, তাকে ছাড়তে গেছিল। তখন বিথি আর নীলু অবাক, কি? বিথি বলছে তোর শাশুড়ি? কোন কালে এসেছিল? বলে কেন, জামাই ষষ্ঠী শুধু সরকার বাড়িতেই হবে, আমাদের এই বাড়িতে হবে না? বাবা
বিথি বলছে কোনো কালে তো ষষ্ঠীর ফোঁটা দিতে দেখলাম না তোকে, তো এইবার আবার শাশুড়ি হঠাৎ করে চলে এলো, আর তোর বউ তো এখানে নেই। ঝাঁপি বলছে তোমার তো বউ এখানে নেই, তাহলে শাশুড়ি এখানে কোত্থেকে এলো? এবার তো আর কোনো উত্তর খুঁজে পাচ্ছে না চঞ্চল, কি বলবে, মানে শাশুড়ির কথাটা বলে আরো ফেসেছে। তো চঞ্চলরা উত্তর খুঁজে পাচ্ছে না, আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসা পর্দায় চোখ রাখবে। টাটা।